তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাই। খনার বচন অর্থে যা খণ্ডন করা যায় না, যার বিরোধিতা করে হয়তো কটা কথা বলা যায়, কিন্তু কখনোই সেই চরম সত্যকে অস্বীকার করা যায় না, এমনই ছিল খনার বচন। তার অনুভবে তিনি গণনা করে যাকে সত্য বলে জেনেছিলেন তার থেকে সরে আসেননি এতটুকুও। আসলে সত্যের উপলব্ধিটাই অনন্য। সত্যের যে তীব্রতা, তার সামনে দাঁড়ানো অনেক মিথ্যাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। অন্তরে সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। প্রতি শুভ যোগে খনামা ব্রহ্মময়ী তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত, নীল, সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে তার অগণিত ভক্ত খনামার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় ধরে খনামা নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে চিরদিনই তিনি অত্যন্ত পারদর্শিনী। পরমাত্মার সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈরঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় দীর্ঘ সময় তপস্যা করেন, এবং সে তপস্যা তিনি করেন মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত যে বিবিধ সমস্যা আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে, তার আশু সমাধান তিনি করে দিতে পারেন অত্যন্ত দ্রুত। এছাড়াও তার পরিচয়, তার বিভিন্ন কাজকর্মের আমরা পরিচয় দেখতে পাই ইউটিউবে। একটা কথা তিনি বলেন যে মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। ব্যাপারটা কি? মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। কোনো সময় যেন সেটা ভুলো না। কিন্তু আমরা মাঝে মাঝে একটু বিস্মৃত হয়ে যাই, কাগজে পত্রে টেলিভিশনে দেখি যে বড় হওয়ার পরে মা বাবার কি দুর্দশা হচ্ছে ছেলে মেয়েদের হাতে। উনি বারবার বলছেন যে তুমি ঈশ্বর দর্শন যদি তোমার নাও হয়, তোমার পরম সৌভাগ্য ঈশ্বর প্রতিম ভগবান তোমার মা বাবাকে তুমি দর্শন করতে পেরেছ, এর চেয়ে বড় আর কি আছে। খনামা একটা বই রচনা করেছেন, জীবনচক্রে জ্যোতিষ, প্রভাব ও প্রতিকার। এই বইটি মানে যারা ধরুন সরাসরি যোগাযোগ করতে পারলেন না, যারা ফোনেও হয়তো পাচ্ছেন না, কিন্তু অধীর আগ্রহে রয়েছেন যে কি করে তার সঙ্গে যোগাযোগ করব, তার কি প্রতিবিধান, আমার এই সমস্যার জন্য আমি জানব, সকলের জন্যে একটা খুব মোটা বই নয়, কিন্তু এর মধ্যে বহুবিধ সমস্যার উল্লেখ করা আছে। জীবনে বিভিন্ন সময় যে সমস্ত সমস্যায় আমরা আক্রান্ত হতে পারি, এবং তার থেকে একটা পরিত্রাণের রাস্তাও এখানে বলে দেওয়া আছে। বইটাও আপনাদের সংগ্রহে থাকলে যথেষ্ট উপকারে লাগবে। আর এই মুহূর্তে আমাদের আজকের এই খনার বচন অনুষ্ঠানে অন্য কোনো বই, ছবি, এটা ওটার কোনো বিকল্পের দরকার নেই। সরাসরি খনামা আমাদের সঙ্গে রয়েছেন বসে আমার পাশেই। একদম তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। এই সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই, আমার মনে হয় এগুলোই মানুষের জীবনের বীজ মন্ত্র হওয়া উচিত। একা ভালো থাকা নয়, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়। তাই তো সদা সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই। এই ভালো থাকার জন্য বিভিন্ন দিন, বিভিন্ন তিথি, বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্ত, এবং শুধু তাই নয়, বিভিন্ন নক্ষত্র, এই নক্ষত্র অনুযায়ী আমরা ভালো থাকতে চাই। কারণ ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে বেশ কতগুলো প্রসেস আছে জীবনে। কি উপায় অবলম্বন করলে তুমি ভালো থাকতে পারবে। যেমন আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনা শেখাই শিশুদের, তাদের এক একটা প্রসেসে পড়াশোনা শেখানো হয়। অঙ্কের যেমন বীজগণিত, পাটিগণিত, এক একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তাকে শেখাতে হয়। জীবনের বীজগণিত, পাটিগণিতও ঠিক তাই। অর্থাৎ একটা মানুষ ত্রিতাপ জ্বালায় জ্বলছে, শুধু সে আসলো আমার কাছে, তার ভাগ্য দেখে বললাম, তাকে কতগুলো প্রতিকার দিয়ে দিলাম, আমার দায়িত্ব, আমার কাজ ওখানেই শেষ নয়। ওখানে তাকে আমি কি করি, আমি তো বলি যাদের জন্ম সাল সময় আছে তারা
আসছো আমার কাছে জন্ম সাল সময় নিয়ে, কোষ্ঠী নিয়ে, ছক নিয়ে আসছো, সেই অনুযায়ী বিচার করছি, দেখছি সব ঠিক আছে। কিন্তু আবার আমি বলি, যাদের নেই কোষ্ঠী, এই হাতই হলো তাদের যষ্টি, অর্থাৎ যাদের কোষ্ঠী নেই, হাতটি নিয়ে চলে আসা, দুটি হাত দেখে তাদের ভাগ্য গণনা করা যায় এবং সুন্দরভাবেই করা যায়, এবং মুখশ্রী, মুখের গঠন, চেহারার গঠন ইত্যাদি দেখে তাদের জীবনের পর্যায়ে বলা যায়, অর্থাৎ কি পর্যায়ে জীবনটি চলবে এই মানুষটির, কি কি হতে পারে, কি কি হয়ে গেছে, কি কি চলছে, কি কি চলবে, এইগুলো বলাটা। শুধু বলাটাই সব নয়, শুধু শোনবার জন্য আসো না, শুনবে আর চলে যাবে, ব্যাস। তোমার কি কি ঘটে গেছে সে তো তোমার চেয়ে বেশি কেউ জানে না, আমি কতটা বলবো তার চেয়ে বেশি তুমি জানো। তোমার কি কি চলছে সে তুমি নিজে ভালো করে জানো, খালি জানা নেই কিরকম কি চলবে সেইটা না হয় জেনে নিলে। কিন্তু ওখানেই সব না, ওখানে সূচনা, অর্থাৎ শুরু হলো। কারণ তোমাকে বলে দিতে পারলাম তোমার কি কি ঘটেছে, তোমার মনটায় বিশ্বাস ভরসা এসে গেল। তোমার কি কি চলছে তোমায় বলে দিলাম, তোমার হাত দেখে, হাতের হিসাব, হাত অনুযায়ী, হাতের রেখা অনুযায়ী, কপাল, মুখ ইত্যাদি দেখে, অথবা ছক দেখে তোমার বলে দিলাম কি কি চলছে। তুমিও সহজে ঘাড় নাড়লে, হ্যাঁ ঠিক ঠিক বলছো মা, আমার এগুলোই চলছে। কি কি চলবে আমি বলে দিচ্ছি তোমাকে, সেইগুলো শুনে তোমার ভ্রু কুঞ্চিত হচ্ছে, কপাল কুচকে যাচ্ছে, ভ্রু কুচকে যাচ্ছে, এইগুলো হবে, এইগুলো হবে, এইগুলো হতে হবে, এগুলো সহ্য আমায় করতে হবে। অথবা ভালো কিছু তোমার রয়েছে ভাগ্যে, ভগবান কৃপা করেছেন, তো আমি সেইগুলি ভালোগুলি বলে দিলাম, তুমি প্রসন্ন হয়ে গেলে, একেবারে সুন্দর প্রসন্নিত হয়ে গিয়ে অপেক্ষায় রইলে কবেই ভালো দিন আসবে। কোনোটাই কিন্তু বিহ্বল হয়ে যাওয়ার নয়, দুঃখটা শুনেও অতি দুঃখ পাওয়া নয়, আবার আনন্দটা শুনে অতি আনন্দিত হয়ে যাওয়া নয়। কারণ তার মাঝেও কিছু কর্ম আছে, কর্ম ছাড়া কিচ্ছু হয় না জীবনে, কর্মই আসল ধর্ম। সেই কর্ম করার জন্য তোমাকে প্রসেসগুলো বুঝতে হবে। যেটা হলো, যদি শোনো তুমি, মন্দটারই আগে বলি, যদি শোনো তুমি মন্দ, সামনের দিন মন্দ আসছে, তখন তার প্রোটেকশন, তার জন্য কিভাবে ভালো থাকতে পারবে, কি করে পরিত্রাণ, তার জন্য করতে হবে। যেমন রৌদ্রের দিন আমরা ছাতা নিয়ে বেরোচ্ছি, সানস্ক্রিন প্রলেপ দিচ্ছি, অর্থাৎ রৌদ্রের থেকে রক্ষার জন্য। ঝড়ের দিন হলে আমরা খুবই সতর্কভাবে পথ চলছি, যে ঝড় কাজে যে কোনো সময় ঝড় আসতে পারে, আমরা তার থেকে যেন সাবধান থাকতে পারি, কোথাও একটা ভালো পরিবেশে যেন কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে পারি ইত্যাদি। তো যেমন পরিবেশ তেমন, ঠিক সেরকম তোমার বাধা, জীবনের বাধা অনুযায়ী তোমাকে কি করতে হবে, জীবনের বাধা যেমন আছে ঠিক তেমনই তোমাকে তার জন্য প্রতিকার দিতে হবে, প্রতিকার নিতে হবে। এই প্রতিকার আমি যে যার মতন, আমি বা আমরা যে যার মতন বসলাম আর অনেক কিছু বলে দিলাম, তোমরাও শুনে নিলে এবং সেই মতন করে নিলে, এমনটি হতে পারে না। শোনবার জন্য মন চাই, ধৈর্য চাই, একাগ্রতা চাই, জানবার জন্য বুদ্ধি চাই। এই বুদ্ধি দিয়ে জানতে হবে যে যা বলছে তাই মেনে নিলাম, তাহলে এটাই হবে, এটাই হবে না। যুক্তি, নিজের মধ্যে বুদ্ধি। ভগবান তোমাকে চেতনা, চৈতন্য দিয়েছে। আমরা ঈশ্বরকে যারা বিশ্বাস করি, আমরা কি বলি, আমায় চেতনা দাও, আমায় চৈতন্য দাও, আমায় বিদ্যা দাও, আমায় বুদ্ধি দাও। এই যে প্রার্থনা, এই প্রার্থনাগুলোকে কাজে লাগাতে হবে। তোমার হাতে একটি ভালো পেন আছে, কাছে একটি খাতা আছে, তুমি তোমার কথা মন অনুযায়ী তুমি কিছু লিখতে পারবে, তোমার লিখতে ইচ্ছে করবে, ঠিক সেরকম তোমার সাথে বুদ্ধি আছে, জ্ঞান আছে। তুমি বিবেচনা করে দেখবে এই মানুষটি ঠিক ঠিক বলছেন তো, এই মানুষটি এটা করলে আমার ঠিক কাজ হবে তো। এবার তোমরা বলো, মা আমরা খুব দিশেহারা হয়ে যাই, সেই জন্য তোমাদের জন্য এই কথা বলা। আর আমি কিন্তু কখনোই বলি না ছলে বলে কলে কৌশলে, আমি বলি না আমার কাছে এসো, আমার কাছে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি বলি না। আমি বরঞ্চ বলি কি, আমি আর কেউ না, আমি তোমাদের মা। মা কি চায়, সদাই সন্তান ভালো থাকুক, সন্তানের মঙ্গল হোক, আর সেই সন্তানের মঙ্গলের জন্য আমার ভীষণ চেষ্টা। ভীষণভাবে বাড়িতে একদম বংশ পরম্পরায় যে সমস্ত পুস্তকগুলো আছে, বহু পুরাতন পুস্তক, সেই সব থেকে দেখে দেখে তোমাদের জন্য সংগ্রহ করে আনি। তোমাদেরকে জানাবার জন্য আমায় জানতে হয়, আমি জানি এবং তোমাদেরকে জানাই। কেন? তোমাদের ত্রিতাপ জ্বালার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, তোমরা যাতে
বাড়িতে শান্তিতে থাকতে পারো, অফিসে শান্তিতে থাকতে পারো, কর্মস্থলে শান্তিতে থাকতে পারো এবং জীবনটা শান্তিতে কাটাতে পারো। তোমাদেরকে শান্তি দেওয়ার জন্যই আমার এই পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। সকাল থেকে উঠে শুরু করি, যোগাসন করার থেকে, যোগ করার থেকে শুরু করি, প্রাণায়াম, যোগাসন এগুলি করে চণ্ডীপাঠ, পুজো, সেই নিয়ম মতন করে সেটা সারা। তারপরেই আশ্রমের কিছু কাজ থাকে সেগুলোকে করা, তারপরেই তোমাদের জন্য চেম্বারের ডাক আসে সেখানে চলে আসা, তারপর বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে গিয়ে উন্মুক্ত আকাশে, খোলা আকাশের নিচে বসে তোমাদের জন্য ধ্যান করা, জপ করা, হোম করা, যজ্ঞ করা, তপস্যা করা, সেগুলি সেরে তারপর কিছুটা সময় বিশ্রামের জন্য রাখা। এই যে এত পরিশ্রম করছে, এই যে পৌরাণিক বই দেখে দেখে পড়া, তৈরি করা, তার থেকে নোট ডাউন করে তোমাদের জন্য নিয়ে আসা, তার কারণ একটাই, জেনে রাখো সবাই, তোমাদেরকে ভালো রাখতে চাই, ঠিক তাই। সেইটার জন্যই এত নিয়মাবলী মেনে চলি এবং তোমাদেরকে নিয়মাবলী বলি। তোমরা শুনবে, তোমরা জানবে, তোমরা জীবনে সুন্দরভাবে এগিয়ে চলবে। এই এগিয়ে চলার জন্য আমি যেটা বলছিলাম না, যে বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন তিথি আর নক্ষত্র একটি জাতক জাতিকা, যে কথাটা বলছিলাম, শুধু হড়বড় করে কারণ আমি কিছু বললাম, অর্থাৎ তোমার এই গ্রহ খারাপ আছে তো তুমি এটা করো, এটা করো, এই সমস্ত বললাম, এই বলাটা ঠিক বলা হয় না। এই বলার মধ্যে কিছু কিছু সুর, তাল, লয় ঠিক থাকতে হয়। অর্থাৎ কিভাবে বলতে হয়, কারণ কি দেখতে হয় এই জাতক, এই জাতিকা কি রাশি, কি লগ্ন, তার কি লগ্ন, এই জাতকের কি লগ্ন, এই জাতকের কি রাশি, সেই লগ্ন আর রাশি অনুযায়ী তার কোন নক্ষত্র, সেই নক্ষত্রটি জানতে হয়। কোন নক্ষত্র পেয়েছেন এই জাতক বা জাতিকা, সেই নক্ষত্র অনুযায়ী যোগ দেখতে হয়, কি যোগ চলছে, সেই যোগ অনুযায়ী নক্ষত্র, যোগ এবং লগ্ন এবং রাশি অনুযায়ী যদি তাকে ঠিক মতন কিছু মন্ত্র, কিছু ক্রিয়া করতে বলা হয়, বা তাকে ঠিক মতন কিছু ধারণ, রত্ন কিছু ধারণ করানো, বা তাকে কিছু কবচ ধারণ করানো, তার আগে এইগুলিকে জেনে নেয়া, এইগুলিকে মেনে নেয়া ঠিক মতন। অর্থাৎ আমরা জানি নক্ষত্র, 27টি নক্ষত্র, এই নক্ষত্র মেনটেন করা, অর্থাৎ নক্ষত্রগুলোকে জেনে জেনে সেই অনুযায়ী জানতে শেখা এবং সেই অনুযায়ী কর্মগুলো করা। কোন কোন নক্ষত্র, কোন কোন জাতক জাতিকা, কোন কোন রাশি লগ্ন অনুযায়ী সে কি কি নক্ষত্র পাচ্ছে, 3টি করে নক্ষত্র পাচ্ছে এক একটি রাশি, তো সেই নক্ষত্র অনুযায়ী তার কি যোগ চলছে, সেই যোগ অনুযায়ী যদি তাকে ঠিক মতন যোগাযোগ করানো যায়, তাহলে তার জীবনে সমস্ত গোলযোগ কেটে তার আর তখন কোনো অভিযোগ থাকবে না, সে শুধু আনন্দে থাকবে, আনন্দে শান্তিতে জীবন কাটাবে। প্রসঙ্গত বলে দিই, কোথায় কোথায় কোন কোন চেম্বারে খনামাকে আমরা পেতে পারি সরাসরি। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে। প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। 9831058429, 9831070429 এইসব নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যখন তোমরা ভাবো কার কাছে যাব, তখন আমি তোমাদেরকে বলি যে শুধু একটি কথা জেনে রাখো। মা তোমাদের কি বলছে? মা বলছে না আমার কাছে আসো, মা বলছে জোয়ারের গঙ্গা জল বাড়িতে রাখো। জোয়ারের গঙ্গা জল বাড়িতে রেখে শোয়ার সময়, রাত্রে নিদ্রা যাওয়ার সময়, ঘুমানোর সময় একটি কাঁচা ড্রেস পরো। আমরা জানি সকালে কাঁচা ড্রেস পরতে হয়, ফ্রেশ ড্রেস পরতে হয়। এই মা বলছে সকালে তো করতেই হবে, প্লাস কিন্তু সারাদিনের ক্লান্তির ড্রেস কিংবা খাওয়া দাওয়া করার পোশাক পরে রাত্রে কখনোই ঘুমোবে না। যাদের ঘুমের বিঘ্ন হয় তাদের জন্য বলা, যাদের দীর্ঘদিন মাথার যন্ত্রণা হয় তাদের জন্য বলা, অনেক মানুষ অসুস্থ আছে ঘুমোতে পারছো না তাদের জন্য বলা, যারা জীবন যন্ত্রণা ভোগ করছো, যারা ত্রিতাপ জ্বালায় জ্বলছো তাদের জন্য বলা। কি বলা? একটু জোয়ারের গঙ্গাজল কখনো জেনে রাখো, ভাটার গঙ্গাজল গৃহে এনে রাখবে না। ভাটার গঙ্গাজল দিয়ে আমরা তন্ত্রক্রিয়ার কাজ করি, অশুভ ক্রিয়া কাটাই আমরা ভাটার গঙ্গাজল দিয়ে। জোয়ারের গঙ্গাজল বাড়িতে এনে রাখবে, কমণ্ডলে করে তোমার শয়ন কক্ষে একটু রেখে দিলে, তোমার বিছনার কাছে তুমি ঘুমানোর সময় যে বিছনায় শোবে, ফ্রেশ বিছনা, কাঁচা চাদর পেতে তাতে একটু হালকা করে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলে, জোয়ারের গঙ্গা জল। আর নিজের গায়ে একটু ঢিলা পোশাক পরতে হবে রাত্রে ঘুমানোর সময়, কাঁচা পোশাক পরে সেটিকে গায়ে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলে, নিয়ে তুমি ঘুমোতে যাচ্ছ। সেই ঘুমোতে যাওয়ার সময় তোমার মনে হয়তো আছে আমার এত যন্ত্রণা, কার কাছে যাব, কার কাছে গেলে সত্যিকারের শান্তি মেলে।
আর কেউ না, মা তো আছে, মা তোমায় উপায় বলে দিচ্ছে তুমি যাবে কার কাছে। মা বলছে না চলে এসো আমার কাছে, মা শুধু বলছে উপায় আছে, এখনো উপায় আছে, আশা আছে তোর, ছেড়ে নিকো ডোর, এখনো হয়নি আসল ক্ষতি। না রে না বাছা, এখনো তোর আসল ক্ষতি হয়নি, এখনো তোর ডোর ছেড়েনি, এখনো তোর আশা আছে, কবির ভাষায় বলা। তো সেই মতন পথ চলা, অর্থাৎ কি বলা, তুমি ঘুমোতে যাওয়ার সময় কি করবে, জোয়ারের গঙ্গাজল ছিটিয়ে দুটি হাতকে এমনি করে, ঠিক আমি যেরকমভাবে রেখেছি, ন্যাচারাল আমার দেখে থাকবে, বেশিরভাগ সময় হাত আমার অটোমেটিক এরকমই চলে যায়, এমনি করে নিয়ে নিজের হৃদয়ের মধ্যে হাত দুটিকে রাখবে। এই হাত দুটিকে নিজ হৃদয়ের মধ্যে রেখে কি করবে, তোমার ইষ্ট দেবতা, যে দেবতাকে তুমি ভালোবাসো, যে দেবীকে তুমি ভালোবাসো, কিংবা তোমার প্রিয় গুরু, যে গুরুর কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো, যাকে তুমি ভালোবাসো, কিংবা স্বয়ং রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি, যাকে তুমি ভালোবাসো, সেই আরাধ্য দেব দেবতা বা মহাপুরুষের চিন্তা হৃদয়ে দুটি হাত রেখে চিন্তা করতে করতে ঘুমোবে। মুখে একটাই কথা থাকবে, পথ বলে দাও মাগো, কোন পথে যাই আমি, কোনখানে গেলে সান্ত্বনা পায় মন। অর্থাৎ আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে সত্যিকার পরিত্রাণ পাবো। আমি যে ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তাই মাগো তোমার কাছে বলছি, কোথায় গেলে আমি শান্তি পাবো, তুমি মা দাও বলে। তো বলে হৃদয়ের মধ্যে হাত রাখবে, এমনি করে দুটি হাতকে এরকমভাবে নিজের হৃদয়ের মধ্যে রেখে নিদ্রা যাবে। দেখবে স্বপ্নাদেশে তুমি জানতে পারবে, যেরকম কদিন আগে আমি বললাম স্বপ্নাদেশে আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন, ঠিক তেমনি করে স্বপ্নাদেশে তুমি জানতে পারবে, তিনি তোমায় বলে দেবেন অমুকের কাছে যা, অমুক জন তোর জন্য ঠিক আছে। আমি বলেছিলাম এর আগে, তোমরা শুনেছ, যে যার তার কাছে গেলে যে সে উপকার পেয়ে যাবে তা কিন্তু নয়। তা বলে এমন নয়, এ কথা কখনো বলবো না যে শুধু আমার কাছে আসলে শান্তি মিলবে, তা নয়। স্বপ্নাদেশে তুমি জানতে পারবে কোথায় তোমার যাওয়ার দরকার, কার কাছে যাবে, কে তোমার জন্য প্রকৃত জ্যোতিষ, তোমার জন্য কে প্রকৃত তান্ত্রিক, কে তোমাকে পরিত্রাণ দিতে পারবে। তুমি জানতে পারবে, তোমার আরাধনার ঈশ্বর তোমাকে ইঙ্গিত করে দেবে, বলে দেবে। ধরো তার কাছে গেলে, যার কাছে তুমি যাবে, আরো একটা পথ বলে দিই, যে যেমন আমরা বিবাহের সময় বলি না, এই জাতকের এই জাতিকার সাথে বিবাহ, এই জাতিকার এই জাতকার সাথে বিবাহ, অর্থাৎ যার যার রাশি লগ্ন অনুযায়ী বিবাহের কথা আমরা বলে দিই, গণ মেলানোর কথা, বিবাহের কথা বলে দিই, জটক মিলনের কথা বলে দিই। এটা জেনে রেখো, জীবনের অসময়কে সুসময় ফেরানোর জন্য ঠিক এমনিতর দরকার। এটি না কেউ জানে না, এর জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে হয়, গুরুর উপর নির্ভর করতে হয়। কারণ তুমি যে মানুষটির কাছে যাবে, সেই মানুষটি ধরা যাক তোমার কর্কট রাশি, তুমি যদি একটি মকর রাশির জাতক জাতিকা তান্ত্রিক জ্যোতিষের কাছে যাও, তাহলে তার দ্বারাই তোমার ভালো নাও বা হতে পারে। আবার যদি তুমি তোমার কর্কট রাশি, তুমি কর্কট রাশির জাতক জাতিকা, কিংবা তুমি তুলা রাশির জাতক জাতিকার কাছে গেলে, কিংবা মীন রাশির জাতক জাতিকার কাছে গেলে, তার কাছে গেলে তোমার শান্তি অবশ্যই মিলবে। তুমি অবশ্যই তার কাছে গেলে দেখবে যোগাযোগগুলো এমন হবে, তিনি তোমায় কিছু দিলেন, ধারণ করালেন, তোমার তাতে ভীষণ কাজ হলো। কারো বা আমরা বলে থাকি সাধারণ 4 মাস পর কাজ হয়, কারো বা 3 দিনের মধ্যে কাজ হয়ে যায়। এক অদ্ভুত ব্যাপার, এই ঈশ্বর প্রেরিত জিনিস এগুলো। তো এইভাবে যদি তুমি চলতে থাকো না, তাহলে দেখবে তোমার সমস্যার সমাধান তুমি নিজে করে নিতে পারবে ঈশ্বরের সাধনা করে। এই সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছানোর জন্য তোমাদেরকে আজকে আরো কিছু আমি বলে দেব। সেটি হচ্ছে, তোমরা অনেক সমস্যায় থাকো, নানাবিধ সমস্যা, প্রত্যেকটি মানুষের, যেটা তুমি একটু আগে আমাকে বলছিলে আর কি, নানাবিধ সমস্যা, যে সমস্যায় মানুষ ভীষণভাবেই কষ্ট পাচ্ছে, অর্থাৎ বাধা বাধা বাধা, জীবনটাই যেন হয়ে যাচ্ছে একেবারে এলোমেলো। তাহলে কি হচ্ছে, প্রচন্ডভাবে বাধা। বাধা কত প্রকারের হয়, বিবাহে বাধা, চাকরির বাধা, জীবনের বাধা, আর্থিক উন্নতির বাধা, শান্তির বাধা, নানান রকম সমস্যার বাধা। সেই বাধা কাটাতে গেলে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করলে, কোন পথে চললে, কোন উপায় অবলম্বন করলে তোমরা সেই বাধা অতিক্রান্ত করতে পারবে, এসো আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করি, কিছু বলে দিই। প্রথমেই বলি যে বাধাগুলো কাটাতে হবে। কি কি বাধা বললাম, চাকরি, বিদ্যার বাধাও বড্ড বাধা। যদি বিদ্যায় বাধা হয় তাহলে জীবনটাই মনে হয় যেন সব শেষ হতে চললো, সেই বাধাটাকে কাটাতে হবে। সমস্ত বাধাগুলো কাটানোর জন্য আমাদের কি করতে হবে, একটি নিয়ম করতে হবে। সেই নিয়ম বলি, ওং ক্রিং 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 হুং হুং দক্ষিণে কালিকা হ্রিং হ্রিং রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা।
এই মন্ত্রটি 28টি লবঙ্গকে একত্রিত করবে আর 28টি নারকেল গাছের ফুল একত্রিত করবে করে একটি লাল চেলির মধ্যে বন্ধন করবে করে অমাবস্যা, আগামী অমাবস্যার থেকে শুরু করো, অমাবস্যা, চতুর্দশী, চতুর্থী, এই রাত্রে এই ক্রিয়াটি করবে। করার পর সেটিকে তোমার সঙ্গে রেখে দেবে। তুমি যে কাজে যাবে সেই কাজে সফলতা পাবে। আমার কাছে যারা আসো, আমি তো হোম যজ্ঞ তপস্যা করে যা যা করণীয় সেগুলো করে দিই, কিন্তু তোমরা নিজেদের ভালো নিজেদের করার জন্য আমি এই নিয়মটি তোমাদেরকে বলে দিলাম। তাহলে বলো, আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় যখন শুনি আমার দ্বারায় তোমাদের সংসারে শান্তি ফিরে যায়। আমরা ছিলাম, আমরা আছি, এবং এই দুঃখ ব্যথা যন্ত্রণা থেকে উত্তরিত হয়ে আমরা থাকব যতক্ষণ খনা মাকে আমাদের কাছে রাখবো। মনের কথা বলে যেতেই হবে আমায় চলে। নিশ্চয়ই। সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।